স্যার ম্যাডাম আসেন। টুনি লিটু এই দেখ তোর বাড়ি থেকে আইছে। টুনি আপনি এইখানে? তুমি এখানে? তার মানে টুনি আমার মেয়ে? টুনি না, খবরদার, আপনি আমার মায়েরা ধরবেন না। টুনি আমার মেয়ে, আমি টুনির বাবা, আমি টুনির মা। আপনি তো সেদিন মরে গেছেন, সেদিন সেদিন আমার মায়াটারে ফালাইয়া চইলা গেছিলেন, ভুলা গেছেন? কি ব্যাপার, উনি এসব কি বলছে? লিটু কি রে, তুই এগুলা কি কইতেছস? আমি তো কিছুই বুঝতাছি না। আমি আপনার কাছে জানতে চাচ্ছি কি হয়েছে, আপনি এসব কি আবল তাবল কথা বলছেন? আমি বলতেছি কি হয়েছে, তাহলে শোনো। দেখো, তুমি এমনটা করো না, একবার বোঝার চেষ্টা করো। কি বুঝবে? এই কি বুঝবে? এত কষ্ট করে মানুষ থাকতে পারে? তুমিই বলো। হ্যাঁ, এই যে ঘরের মধ্যে রাখছো, এটা কি ঘর? এটা হচ্ছে একটা জাহান্নাম। বৃষ্টি হইলে পানি পড়ে ঘরের মধ্যে, পুরো শরীর ভিজা যায়, ওই অবস্থায় থাকা লাগে। দেখো, তুমি কোনো চিন্তা করো না, আল্লাহ তো আছে না, একদিন না একদিন আমাকে সুদিন ঠিকই আইব। একদিন না একদিন তুমি অবশ্যই সুখী হইবা। দয়া করে তুমি এই সন্তানরা ছেড়ে যাও না। তুমি যদি এই মুহূর্তে চলে যাও, তাহলে ওরা আমি কিভাবে মানুষ করবো? সুদিন তোমার সঙ্গে থাকলে আমার জীবনে কোনো দিনও সুদিন আসবে না। এই সুদিনের কথা বলতে বলতে একটা বাচ্চা পয়দা করছো, এখন এই বাচ্চার দোহাই দিতেছো। শোনো, আর কোনো দোহাইতে কাজ হবে না। তুমি আমারে কোনো দিনও সুখ দিতে পারবে না, সেইটা আমি বুঝা ফেলাইছি, বুঝছো? এই যে এটা কি দিছো, সেই বিয়ার সময় একটা শাড়ি দিছো, আর কখনো কোনো কিছু দিতে পারছো? হ্যাঁ, শুধু বিয়ে করলেই হয় না, বুঝতে পারছো? তার সঙ্গে সঙ্গে আরো অনেক কিছু দিতে হয়। শোনো, তোমার সঙ্গে আমি আর থাকতে চাই না। আমি ঢাকায় চলে যাব, আর গিয়ে গার্মেন্টসে চাকরি করব, দরকার হয় টাকা রোজগার করব, নিজের স্বপ্ন নিজে পূরণ করব। তাহলে তাহলে আমগো সন্তান বুঝটার কি হইব? তোমার বাচ্চা তুমি দেখো, তোমার সঙ্গে আমার আর কোনো সম্পর্ক নেই, বুঝছো? তোমার রাস্তায় তুমি থাকো, আর আমার রাস্তায় আমি থাকবো। উর্মি, উর্মি, উর্মি যাও না, উর্মি, আমগো বুঝার কথাটা তো একটু বাবা, এই যাও না। ঠিক আছে, আমার এই কষ্টের সংসার যেহেতু তোমার কাছে এতটাই বিষের কাটা, যাও, ভালো থাইকো। তবে আমি কইলাম, আমার এই মাইয়াটারে নিয়া আমি এই বাড়িতে আর থাকবো না। আজকে থেকে আমার মায়ের নাম বুসরা না, ওর নাম হইব টুনি। আমি এক জায়গায় চলে যাবো, এইখানে শুধুমাত্র আমার মাইয়া টুনি আর আমি থাকবো। স্বার্থের জন্য চলে গেছো না, যাও, যেইখানে সুখ পাইবা সেইখানে যাও, ভালো থাইকো। আমি তোমাদের সঙ্গে অন্যায় করেছি, আর তার শাস্তি আমি পেয়েছি। আল্লাহ দিয়েছে আমাকে শাস্তি। আমি বিয়ে করেছি, সংসার হয়েছে, আর সেটা শাস্তি আমি পেয়েছি। আমি নাকি আর কোনোদিনও মা হতে পারবো না। ওই বাচ্চাটার নিঃশ্বাসে আমার জীবনটা একবার অভিশপ্ত হয়ে গেছে। আমাকে তুমি মাফ করে দাও। আমি তোমার সঙ্গে অন্যায় করেছি, আমার সন্তানের সঙ্গেও অন্যায় করেছি। অন্যায় তো তুমি আমার সাথেও করেছো। এতটা বছর তুমি লুকিয়ে গিয়েছো, তুমি একটা বিয়ে করেছিলে, তোমার একটা বাচ্চা আছে, আর এতদিন তুমি একটা বাচ্চার জন্য হাহাকার করেছো। আরে কিসের তোমার হাহাকার? নিজের সন্তানকে ফেলে রেখে তুমি কিনা সন্তানের জন্য হাহাকার করছো। এই মেয়েটা আমার গার্মেন্টসে জব নিয়েছিল। আমি দেখলাম মেয়েটা খুব সুশ্রী, ভালো। কখন যে ওর প্রেমে পড়ে গিয়েছিলাম আমি নিজেও জানতাম না। আমি ওকে ভালোবেসে বিয়ে করে ওকে রাজরানী করে রেখেছি। এই মেয়েটা শারীরিক কারণে বাচ্চা নিতে অক্ষম। কই, আমি তো বাবা হতে পারতাম। ওকে ভালোবেসে আমি আজ পর্যন্ত বাবা ডাক শুনিনি, একটা বিয়ে করিনি। এবার আপনারা বলেন, ওকে আমার সাথে অন্যায় করেনি? ওকে অন্যায় করেনি? তুমি কি অন্যায় করনি? করেছি আমি অন্যায়, আমি সবার সঙ্গে অন্যায় করেছি, আর সেটা শাস্তি তো আমি পাইতেছি। দেখো, একটা মেয়ের জীবনে তার মাতৃত্বের স্বাদই কিন্তু সবকিছু, আর আমি সেই স্বাদটা পেয়েও হারিয়ে ফেলেছি। আমাকে তোমরা সবাই ক্ষমা করে দাও।
লিটু, আমার বাচ্চাকে আমাকে দাও। আজকের পর থেকে ওর চিকিৎসার খরচ যাবতীয় যা লাগে আমি দিব। আর তোমাকে তোমাকে আমি অনেক টাকা দিব, অনেক টাকা। থামান! খবরদার বইলা দিতেছি, আপনি মনের ভুলেও আমার মাইয়ার গায়ে হাত দিবার চেষ্টা করবেন না। আমি আপনারে বলছি না, আপনার মাইয়া না, এটা আমার মাইয়া। ওর গায়ে হাত দেওয়ার একমাত্র অধিকার সেটা আমার আছে। আপনি আবার টাকা দিবেন? ভালো নাটক জানেন আপনি। এই নাটক কইরাই আপনি আমার সংসার থাইকা 1 বছরের বাচ্চারে ফালাইয়া রাইখা আপনি চলে গেছিলেন। আজকে আপনার বিবেক জায়গা উঠছে, আজকে আপনি আমার কাছে ক্ষমা চাইতেছেন। আরে ক্ষমা চাবার আপনার মুখ আছে নাই? আপনি আমার মাইয়ার কাছে সেই দিনই মইরা গেছেন। সুতরাং আমাগো জীবনে আপনার পাঠ ওইটুকুই। দয়া কইরা আপনারা এখান থেকে চলে যান। না, আমি যাব না। আমি যেহেতু আমার মেয়েকে পেয়েছি, আমি আমার মেয়েকে না নিয়ে কোথাও যাব না। বুঝলেন? না, খবরদার বলে দিতেছি, আপনি আমার মেয়েরে ধরবেন না। কাকা, এইখান থেকে ওরা যাইতে কোন? এই আপনি কি শুরু করছেন? হ্যাঁ, এই মেয়েটা অসুস্থ, অসুস্থ রোগীর সামনে রেখে কি শুরু করছেন? যাবেন, আপনার টাকা পয়সা লাগবে না, আমি ভিক্ষা করে এই মেয়েটার চিকিৎসা করব। যান, ঘরে যান, যান বলছি। মেয়েটাকে একটু দিতে পারো না? বুঝলা? লিটু, দয়া করে আমার মেয়েটাকে আরে দাও। যাবেন কিনা? যান, আমাকে একটু চলে যান, চলে যান, আপনারা চলে যান। যান। না, আমি যাব না। সৈকত, সৈকত ছাড়ো। আমার মেয়েকে না নিয়ে যাব না। সৈকত,